ফ্রেন্ড, আজ আমি চলে এসেছি এমন একটি ভিডিও নিয়ে যেটি নতুন ড্রাগন প্রেমিক বন্ধুদের জন্য। তো বন্ধুরা অনেকেই জানে না যে কী কারণে ড্রাগন গাছের জালি লাল হয়ে যাচ্ছে, ফুলগুলি শুকিয়ে যাচ্ছে, ফুলগুলি ফোটার আগেই লাল হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছগুলির উপরে সাদা নেট দেওয়া আছে। এই যে সাদা নেট দেওয়ার কারণে সরাসরি সূর্যের তাপটা ড্রাগন গাছে লাগে না, যার কারণে জালিগুলো নষ্ট হয় না। তো দেখুন ফ্রেন্ড, আজ সকালে কত সুন্দর ফুল ফুটেছে, আমার কিন্তু কোনো জালিই নষ্ট হয়নি। যে কটা ফুলের কুঁড়ি এসেছিল প্রতিটা ফুলই ফুটেছে, তাছাড়াও এখনও কুঁড়ি আছে, কালকেও আগামীকাল ফুটবে। গতকাল ফুটেছিল সেগুলো ঝুলে আছে দেখতে পাচ্ছ। আজ কিন্তু অনেক ফুল ফুটেছে, সব ফুলগুলো পরাগায়ন করেছি। তো ফ্রেন্ড, তোমরা সবসময় ক্রস পলিনেশন করবে, একটি ফুল থেকে আরেকটি ফুল পলিনেশন করবে, এতে করে ফলগুলো দ্রুত মোটা হয়। তাছাড়া ফলগুলো মোটা হয় বা জালিগুলো নষ্ট হয় না, জালিগুলো সঠিকভাবে গড়ে ওঠে। তো বন্ধুরা, তোমাদের যাদের ড্রাগন গাছ আছে, তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে ভিডিওতে কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের প্রবলেম যতটা সম্ভব হয় সলভ করার চেষ্টা করব। তো ফ্রেন্ড দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আর এ সাইডে আছে, এবার যেগুলো দেখতে পাচ্ছ এ সাইডে আছে, কিন্তু এগুলো উপরে কোনো রকম যেমন পাইপ দেওয়া ছিল ওরকম কোনো পাইপ দেওয়া নেই, এগুলো ডাইরেক্ট ক্যারেটেই ফুল হবে। এগুলো লাগানো হয়েছে মাত্র 2 থেকে 3 মাস হচ্ছে, তবে আশা করি এবছরেই ফুল ফল পাবো। এই যে পাইপ দেওয়া এগুলো এরকম 2 থেকে 3 মাস একই সঙ্গে লাগিয়েছিলাম। আর এই যে দেয়ালের সাইডে দেখতে পাচ্ছ এগুলোর বয়স 5 মাস হয়ে গেছে, 5 থেকে 6 মাস। তো এগুলোই ফুল আসবে, ফুল আসলে আমি ভিডিও করে দেখাবো। খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই ফুল চলে আসবে। গাছগুলোর অবস্থা দেখলে বোঝা যায়, কাটার পাশে দেখলে বোঝা যায়। দেখুন ফ্রেন্ড, কত ডাল কেটে এখানে জমা করে রেখেছি, প্রচুর ডাল। সবাইকে দিই, যে যা আসে গ্রামের বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা সবাইকে দিয়ে দিই। তাছাড়াও অনেক ডাল আছে, তোমরা যোগাযোগ করতে পারো, কমেন্টে যোগাযোগ করো, যদি সম্ভব হয় আসো নিয়ে যাও। কোনো রকম কিছু দিতে হবে না, এমনিতেই নিয়ে যাও, ডালগুলো এমনি নষ্ট হয়ে যাবে। তোমরা নিয়ে যাও, যদি শখ করে যদি বাগান লাগাতে চাও, আমার মতো ছাদের উপরে ফাঁকা থাকে তো নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। তো ফ্রেন্ড দেখুন, আমি কিন্তু এতে কোনো রকম কৃত্রিম সার, রাসায়নিক সার কোনো কিছুই ব্যবহার করি না, জাস্ট গোবর সার ব্যবহার করি। আর ঘন ঘন জল দিই গাছগুলোকে, প্রতিদিন বিকালে স্প্রে মেশিন দিয়ে ভিজিয়ে দিই, গাছগুলোকে ধুয়ে দিই। প্রচণ্ড গরম, ধুয়ে দিলে জালি নষ্ট হয় না, অনেক রকম সুবিধা, গাছে পোকামাকড় কম থাকে। তো ফ্রেন্ড, তোমাদের যাদের গাছ বড় হয়ে গেছে কিন্তু ফুল আসে না, তোমরা ভিডিওতে প্লিজ কমেন্ট করো, আমি সাহায্য করব তোমাদের। আর যদি সম্ভব হয় এমন করে একটি ছাউনি দিয়ে দেবে, যদি নেট থাকে তাহলে নেট দিয়ে দেবে, সরাসরি রোদটা যেন না লাগে, তাহলে খুব ভালো হবে, গাছগুলো গ্রোথ হবে ভালো। এরকম সময় গরমে গাছ নষ্ট হয়ে যায়, তোমরা নষ্টের হাত থেকেও গাছগুলোকে রক্ষা করতে পারবে। তো ফ্রেন্ড দেখুন কত সুন্দর আমার গাছগুলো গ্রোথ হয়েছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটি লাইক প্লিজ। তো ফ্রেন্ড, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, কমেন্টে আমি উত্তর দেব।